প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি এবং তোমাদের ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কারণ তোমরা ইতিমধ্যে অনেকে অনলাইনে আবেদন করে ফেলেছো, অনেকে আবেদন করোনি। তো তোমাদের মনে অনেকের প্রশ্ন রয়েছে, তোমরা সায়েন্স থেকে যারা কমার্সে যাচ্ছ বা আর্টসে যাচ্ছ তাদের ক্ষেত্রে তোমাদের কোন বিষয়ে পরীক্ষা হবে। তোমাদের সায়েন্সে যারা রয়েছে তাদেরকে যদি আর্টসে যাও তাহলে তোমাদের আর্টসের বিষয়ে পরীক্ষা হবে নাকি সায়েন্সের বিষয়ে পরীক্ষা হবে, এরকম টুকিটাকি কিন্তু অনেক ধরনের প্রশ্ন রয়েছে তোমাদের। তো আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির সকল তথ্যগুলা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো দেখো, তোমাদের ভর্তির ক্ষেত্রে কিন্তু আবেদন কিন্তু তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা জানো যে 21 জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। তো তোমাদের আবেদন করার পর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের 700 টাকা জমা দিতে হবে। সেই 700 টাকা তোমরা কিন্তু কলেজে বিভিন্ন এলাকায় কিন্তু দেখা গেছে যে কলেজগুলোতেও কিন্তু জমা নিচ্ছে। তো দেখো, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশে প্রায় 1700টির প্লাস তোমাদের কিন্তু কলেজ রয়েছে। তো সেখানে কিন্তু দেখা যাবে যে তোমাদের সরকারি কলেজ রয়েছে প্রায় 700 থেকে 700-র মতো, 700 থেকে 800 এরকম সরকারি কলেজ রয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে এইসব সরকারি কলেজগুলোতে কিন্তু তোমাদের পড়াশোনার খরচ কিন্তু অনেক কম। তো তোমাদের সকলের টার্গেট থাকে যে সরকারি কলেজগুলোতে তোমাদের ভর্তি হওয়া। তো এখন সরকারি কলেজগুলোতে তোমরা আবেদন করেছো, অনেকেই বেসরকারি কলেজগুলোতে আবেদন করেছো। এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা আবেদন করেছো তাদের কিন্তু অবশ্যই কিন্তু এই 700 টাকা জমা দিতে হবে। সেটা যদি তোমাদের অনলাইনের মাধ্যমে জমা নেওয়ার ব্যবস্থা থাকে অনলাইনে দিতে হবে, এবং তোমাদের কলেজ কর্তৃপক্ষ যদি তোমাদের কলেজ থেকে যদি জমা নেয় তাহলে অবশ্যই তোমাদের কলেজে গিয়ে জমা দিতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লাইয়ের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে প্রবেশ করে কিন্তু তোমাদের অবশ্যই এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করোনি, তো তোমাদের অবশ্যই এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখো, তোমাদের 28 ফেব্রুয়ারি কিন্তু তোমাদের শেষ সময়, অর্থাৎ তোমরা অনলাইনে আবেদন করতে পারবা 28 ফেব্রুয়ারির মধ্যে। তো এরপরে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবা না। তারপরে দেখো, তোমাদের যে পেমেন্ট 2 মার্চ, তো পেমেন্টটা তোমরা 2 মার্চের মধ্যে কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে। তো কনফার্মেশন চেক তোমাদের একটা মেসেজ আসবে যে তোমরা যখন টাকা দিবা তখন কিন্তু তোমার মেসেজ, যখন আবেদন করবা তখন SMS আসবে। তো SMS আসলে তোমরা কিন্তু এটা নিয়ে ক্লিয়ার হতে পারবা যে আসলে তোমাদের আবেদনটা গ্রহণযোগ্য হয়েছে কি না। তারপরে দেখো, তোমাদের ভর্তি পরীক্ষার তারিখটা নির্ধারণ করা হয়েছে কত তারিখে, তোমাদের 3 মে 2025 তারিখে ভর্তি পরীক্ষার তারিখটা নির্ধারণ করা হয়েছে। এবং তোমাদের সকল ইউনিট, অর্থাৎ তোমাদের বিজ্ঞান, মানবিক, তারপরে তোমাদের বাণিজ্য, তোমাদের যে 3টি বিভাগ রয়েছে অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস, 3টি বিভাগেই কিন্তু তোমাদের 11টা থেকে 12টা পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং পরীক্ষার কেন্দ্রটা কোথায় হবে? পরীক্ষার কেন্দ্রটা তোমাদের হবে তোমরা যে কলেজগুলো সিলেক্ট করেছ সেই সিলেক্ট করা কলেজগুলোর আশেপাশের কেন্দ্রে অথবা সেই কলেজেই তোমাদের পরীক্ষাটা হবে। এখন তোমাদের অনেক প্রশ্ন রয়েছে যে তোমরা যদি চান্স না পাও তাহলে সেক্ষেত্রে তোমাদের করণীয় কি। তো চান্স না পেলে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ চান্স না পেলে তোমরা যে আবেদন করেছো বা ভর্তি পরীক্ষা দিবা সেই নাম্বার উপর ভিত্তি করে দ্বিতীয় রিলিজ স্লিপে কিন্তু তোমরা আবেদন করতে পারবা। তখন কিন্তু আর তোমাদের পরীক্ষা দিতে হবে না। তো তোমরা কলেজ পাবাই, মিস নাই। তোমরা দেখা যাবে যে তোমাদের ধাপে ধাপে 3টা সুযোগ দেওয়া হবে, তো তোমাদের কলেজ কোনোভাবেই মিস হবে না। তারপরে দেখো, তোমাদের GPA যোগ্যতা, অর্থাৎ তোমাদের কি যোগ্যতা থাকলে তোমরা পরীক্ষাটা দিতে পারবা। তো দেখো, বিজ্ঞান, কারিগরি, ভোকেশনাল যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখো তোমরা 2.75 SSC-তে এবং HSC-তে 2.50, টোটাল তোমাদের 6.00 থাকতে হবে। এবং মানবিক, বাণিজ্য, কারিগরি, ভোকেশনাল BM শাখা থেকে যারা, তাদের 2.50 এবং তোমাদের 2.50, টোটাল 5.50 থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, তোমরা যারা সেকেন্ড টাইমেরা যদি পরীক্ষা দিতে চাও সেটা হচ্ছে যে তোমাদের মনে করো তোমরা অনার্সে রানিং ভর্তি আছো, কিন্তু এবার তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আবার ভর্তি হতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের পূর্বের ভর্তিটা বাতিল করে তারপরে নতুন করে আবার ভর্তি হতে হবে। তারপর দেখো, তোমাদের ভর্তি পরীক্ষার মান বন্টন। তো তোমাদের পরীক্ষাটা আগেই বলেছি যে স্ব ইউনিটে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তোমাদের পরীক্ষা হবে তোমাদের 100 মার্কের মধ্যে, SSC থেকে 40%, HSC থেকে তোমাদের 60%। ভর্তি পরীক্ষা তোমাদের 100 নাম্বার হবে এবং MCQ 100 নাম্বারে তোমাদের দেখতে পাচ্ছ এখানে 60 মিনিট পরীক্ষা হবে। তো তোমরা আরও দেখতে পাচ্ছ যে তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ। তো তোমাদের কিন্তু পরীক্ষা দেওয়ার সময় কিন্তু অবশ্যই তোমরা ক্যালকুলেটর নিয়ে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং তোমাদের 5 নাম্বার কত? 5 নাম্বার হচ্ছে তোমাদের 35 নাম্বার। তারপরে দেখো, বিজ্ঞান বিভাগে যারা রয়েছে, বিজ্ঞান বিভাগের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশে থাকবে 20 নাম্বার, তারপর তোমাদের বাংলাতে 20 নাম্বার, জিকেতে 10 নাম্বার,
ফিজিক্স 17, কেমিস্ট্রি 17, ম্যাথ বায়োলজি হচ্ছে তোমাদের 16 নাম্বার। তারপরে দেখো তোমাদের বাণিজ্য বিভাগের জন্য বাংলায় 25 নাম্বার, ইংলিশ 25 নাম্বার এবং জিকে 10 নাম্বার। হিসাব বিজ্ঞান তোমাদের 20 নাম্বার, ব্যবসায় নীতি ও প্রয়োগ হচ্ছে 20 নাম্বার। এবং মানবিকের ক্ষেত্রে তোমাদের বাংলায় 25 নাম্বার, ইংলিশে 25 নাম্বার এবং জিকে হচ্ছে 10 নাম্বার। এবং এইচএসসি পঠিত বিষয়ের মধ্যে যে কোনো 4টি বিষয় অর্থাৎ তোমাদের যে অপশনাল সাবজেক্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের নাম্বার থাকবে কিন্তু টোটাল 40 নাম্বার। তো 4টা তোমাদের সাবজেক্ট রয়েছে তোমাদের গ্রুপের সাবজেক্টগুলো, সেই গ্রুপের সাবজেক্টগুলো থেকে তোমাদের 40 নাম্বার থাকবে। এই হচ্ছে তোমাদের টোটাল এইচএসসি 2024 সালে যারা পরীক্ষার্থী ছিল 2025-এ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে যাওয়া তোমাদের আপডেট তথ্য। তো পরবর্তীতে তোমাদের আপডেট তথ্য নিয়ে আবারও হাজির হব। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।